আমি বলবো, যিনি আপনি বলেছেন গান গাইলে শহীদের শ্রদ্ধা হয়, আপনি একটু বলেন না শহীদ ব্যক্তি কোন সায়েন্স, কোন আর্টসে, বৈজ্ঞানিক কোন থিওরিতে মরার পর গান গাইলে ওর সম্মান হয়? যদি ব্যাখ্যা দিতে পারেন আমিও গাইব। যদি বলে দিতে পারেন ছেলে মেয়ে একাকার হয়ে যদি গান সারাদিন গান গেয়ে আর বুঝাই যে ওরা মারা গেছে আমাদের জন্য, ওদেরকে আমরা স্মরণ করতেছি, এই স্মরণ ওদের কোনো কাজে আসবে, যদি কোনো সায়েন্স দিয়েও বুঝাই দিতে পারেন, ধর্মবাদ দিলাম, যদি সায়েন্স দিয়ে বুঝাই দিতে পারেন, তবে আমি বলবো ঠিক আছে আপনি করেন, তবে আমি তাও করবো না হারাম মিউজিকের জন্য, কেমন? তবে আমার মনে হয় আপনি বুঝাইতে পারবেন। সায়েন্স, আরে ভাই সায়েন্স অনেক সত্য জিনিসেরই অস্বীকার করে, এটা তো নাই। সায়েন্স সত্য বুঝতে 200 বছর লেগে যায়, কথা বোঝেন নাই? চাঁদের আলো নাই, সূর্যের আলো আছে, এটা বুঝতে 1400 বছর লাগছে সায়েন্সের। কয় বছর লাগছে? হ্যাঁ, কয় বছর? চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলো আলোকিত হয়, সায়েন্স এটা বুঝতে কতশো বছর লাগছে? কতশো? আমরা 1450 বছর আগ থেকে জানি, আলহামদুলিল্লাহ। তো সায়েন্স অনেক সত্য জিনিসে জানতে 1000-1500 বছর লেগে যায়, এই জিনিস তো নাই। যাই হোক যুবক ভাই আমার, প্রাণ প্রিয় দিনী ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে। 10টা 5টা সিম চালাইয়া 10টা 5টা মেয়ের সাথে প্রেম করার জন্য নয়, যেভাবে তিনি চেয়েছেন সুন্দর করে বানিয়েছেন আমাদের। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, তিনি প্রবল পরাক্রমশালী। ভাই আমার, তুমি গান বাজনায় মেতে থাকিও না। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। যুবক ভাই ও বোন আমার, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য খারাপ বাক্য কিনে নেয়, যা আমরা গানের মধ্যে পাই, জ্ঞান ছড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপে মেতে ওঠে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দিনী ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দিনী বোন আমার, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে, আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন শাস্তি দিয়ে, এবং কিছু কিছু লোকের আকৃতিকে বিকৃত করে দেবেন, বানর ও শূকরের মতো পরিণত করে দেবেন। ভয় পাও বানর হওয়া থেকে, ভয় পাও শূকর হওয়া থেকে, মাতৃগর্ভে ভূগর্ভে বিলীন হওয়া থেকে ভয় পাও। গান বাজনা ভালো জিনিস নয়, অসার বাক্য ব্যতীত, শয়তানের ফাঁদ ব্যতীত আর কিচ্ছু নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামর ইয়া শিবাব আহলুল মুনাফিকের ফাঁদে পা দিও না, মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা তোমাদের হিতাকাঙ্ক্ষী, তারা বলে তারা তোমাদের সুবন্টন করবে, তোমাদের কল্যাণকামী তারা। খবরদার, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে উজাড় করে দাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো, রাসূল দ্রোহিতায় মেতে ওঠো, অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে এগিয়ে আসো। আল্লাহ চায় তোমরা সফল হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদায় 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো নারী ও পুরুষরা, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন নর নারীরা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজেই তোমরা সেগুলো বর্জন করো যাতে তোমরা সফল হও। মদ ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। জুয়া ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। বাদ্যযন্ত্র ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। শিরক কুফরি ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা ও সারেঙ্গি হারাম করেছেন। তিনি আরো বলেন,
নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম। ইয়াবা হারাম, হেরোইন হারাম, বিয়ার হারাম, অ্যালকোহল জাতীয় যত কিছু আছে যা মানুষকে নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম। দ্বীনি ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড়, মদ পান, বাদ্যযন্ত্র, গান বাজনাকে হালাল করবে। অন্য এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তাওবা করবে না, সে আখিরাতে তা থেকে বঞ্চিত হবে। দিনী ভাই আমার, যুবক ভাই আমার, চুরি ডাকাতি করে মদ পান করার জন্য সবর করো, দুনিয়াতে মদ পান করিও না। আল্লাহ আখিরাতে এমন মদ পান করাবে যা তোমাকে নেশাগ্রস্ত করবে না, আনন্দিত করবে।